নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে দেখুন একটা আমি মাছের রেসিপি করে দেখাবো। ক্যাপসিকাম পেঁয়াজকে মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা টমেটোমে আধখানা নিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা আলু নিয়েছি। এই মাছটা দিয়ে একটা অন্য রকমভাবে আপনাদের মাছের রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, কড়াই তেল দিলাম, এই যে তেলেতে মাছ ছাড়লাম। আলু আমি সব রকম একবারে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। ঘরে একটা ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটা দিয়ে একটা অন্য রকম করে মাছের একটা রেসিপি দেখাবো, অনুরোধ রইল। গোটা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে দেখুন আমি একটা ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটা দিয়ে এক পিস আলু, একটা গোটা আলু নিয়েছি, আর পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, আর একটা টমেটোমের আধখানা নিয়েছিলাম, আর আধখানা বেটে দেবো। আর মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গেল, মাছটা আর দেখালাম না। মাছটা তুলে নেবো, মাছটা তুলে নেবো। মাছটা আগে কড়াই দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা তো রোজই দেখাই, আজকে মাছটা আগাম ভেজে নিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে। এবার মাছটাকে তুলে নিয়ে তারপর আলুটাকে দেবো। কড়াই একটা লঙ্কাকে ফাটিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেবো আগে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে ভেজে নেব। একটা বড় পেঁয়াজকে ফালি করে দিয়েছিলাম, একটু মোটা মোটা করে কেটে নিলাম। নুনটা একবারই দিয়ে দিলাম, আর দেবো না, নুনটা আপনারা চেখে দেবেন। আমি এতে আদা, সামান্য আদা দিয়েছি এক টুকরো, আর জিরে দিয়ে দিলাম। আর আদা, জিরে আর লঙ্কা, হলুদ একবারে সব বেটে নিয়ে এসেছিলাম, ওটা দেখালাম না। জিরে আদা দিয়েছি, আর লঙ্কার হলদি, আর আধখানা টমেটো এই কষে দেবো, আর আধখানা টমেটো বেটে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর আধখানা টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, একটু কালকে হয়ে গেলে আপনারাও এরকমভাবে একদিন বাড়িতে রান্না করে খান, ভালোই লাগবে। এবার জল দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, টমেটোটাও যেন গোটা থাকে, ক্যাপসিকামটাও একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, আলুটাও কেটে নিয়েছিলাম। একবার চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম।
দিয়ে একবার চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদিন বাড়িতে বানিয়ে ফেলুন চটপট। আমার ছোট পরিবারে আসুন, একটা শেয়ার কমেন্ট করে দেবেন, একটা লাইক দেবেন, ঘন্টাটা বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও ছাড়লে আপনাদের ফোনে চলে যাবে। আমার যদি রান্না ভালোও লাগে তাও একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক ঘন্টা দিয়েই তো দেবেন। আমি লাইভে আসবো, লাইভে আপনারা আসুন, থাকুন। আমি 4:30 সময় লাইভে আসব। আমাকে অনেকে ফোন করছে, আমার ফোন তোলবার সময় নেই, তার জন্য আমি লাইভে বসেছি। যে যার বলার ইচ্ছা হবে আমার সঙ্গে কথা বলে নিও। 4:30 নিভিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একটু ঝোল ঝোল মতন রেখেছি। আপনারা রসাটা যেমন খাবেন রাখবেন, খুব ভালোই লাগবে গরম গরম ভাতে। এরমভাবে একদিন করুন। আমি রসুনটা পেঁয়াজটা বেটে দিলাম না, পেঁয়াজটা কিন্তু আধখানা একটু বড় বড় মোটা করে দিয়েছিলাম, কিন্তু টমেটোটাও সেইরকমভাবে দিলাম, ক্যাপসিকামটাও দিলাম। আপনারা রান্নাটা করে ফেলুন একদিন চটপট। দেখুন মশলাটা কষে এইটি ভাত খাওয়া হবে আজকে। আরও কিছু হয়েছে, ডাল হয়েছে, পাট শাক ভাজা হয়েছে, সবজি সেদ্ধ হয়েছে, আর এই টমেটো দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে মাছটা হয়েছে। নমস্কার বন্ধুরা।